সুপ্রিয় সত্য স্টুডিও দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বুক ভরা ব্যথা নিয়ে আমি গ্রাম্য এলাকার সন্তান, আমি আমার হারানো বাবার কবরের পাশেই দাঁড়িয়ে আছি। তাই তো বাবার কথা মনে পড়াতেই বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমার জীবনের বুক ভরা ব্যথার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বাবা, আজ আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি নেই। পৃথিবীর সবকিছু আমার আছে, তুমি আমার নেই। শুধু মাটির নিচে তুমি ঘুমিয়ে আছো। যখন আমি খুবই ছোট্ট ছিলাম, তখন তুমি আমার হাত ধরে আমাকে হাঁটতে শিখিয়েছিলে। আজ আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার হাতটা আর আমার কাছে নেই। বাবা, মনে আছে আমি যখন ভয় পেতাম তুমি বলতে, আমি তো আছি। আজ আমি ভয় পাই দুনিয়ার কষ্টে, জীবন চলার সংগ্রামে, কিন্তু তুমি নেই বলার জন্য বাবা আমি তো আছি। বাবা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমার জন্য দোয়া করতে এসেছি। হে আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তার ভুলগুলি ক্ষমা করে দিন, তার কবরকে প্রশস্ত করে দিন। বাবা, তুমি আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছো, নিজে পুরনো জামা তুমি পরিধান করেছো, কিন্তু আমাদের নতুন জামা তুমি কিনে দিয়েছো। কিন্তু নিজে হাজার কষ্ট লুকিয়ে রেখেছো, কিন্তু আমাদের মুখে তুমি হাসি ফোটাবার জন্য আপ্রাণ চেষ্টা সংগ্রাম তুমি নিজেই চালিয়েছো। আজ তোমার সেই ত্যাগের প্রতিদান আমি কি দিয়ে দিতে পারবো? আমার দেহের চামড়া বিক্রি করে হলেও, চামড়া দিয়ে জুতা বানিয়ে দিয়ে হলেও তোমার ঋণ পরিশোধ করবার ক্ষমতা আমার না, পৃথিবীর কোনো মায়ের সন্তানের নাই, বাবার সন্তানের নেই। যারা বাবাকে পেয়েছো তারা বাবার কদর করতে শিখো, কারণ একদিন এই কবরের পাশে আমার মতো তুমিও দাঁড়িয়ে বাবাকে বাবা বলে চিৎকার করে ডাকবে, কিন্তু বাবার কবর থেকে বিন্দু পরিমাণ কোনো জবাব, কোনো সাড়া, কোনো উত্তর তুমি পাবে না। বাবা, তুমি ঘুমিয়ে থাকো, শান্তিতে ঘুমাও। তোমার জন্য শুধুমাত্র আমি আজকেই না, আমি আমার দেহের ভিতরে যতদিন পর্যন্ত প্রাণ সঞ্চার থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার জন্য প্রাণ খুলে চোখের অশ্রু ঝরিয়ে তোমার জন্য আল্লাহর শিখানো দোয়াটা আমি এইভাবে করব প্রতিটা নামাজের পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমি আজীবন যেন তোমার জন্য, আমার দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে, আমি যেন তোমার জন্য মন খুলে এই দোয়াটা রবের কাছে করতে পারি, রবের দরবারে পেশ করতে পারি। আল্লাহ যেন আমার এই ফরিয়াদ এবং সারা পৃথিবীর যতটা সন্তান মা বাবা হারিয়েছে তাদের সেই বুক ভরা জমাট বাঁধা ব্যথার ফরিয়াদগুলি আল্লাহ তুমি কবুল করে নিয়ে পৃথিবীর প্রতিটা সন্তানের মা বাবার, আমার বাবার যেমন কবরে ঘুমিয়ে আছে, আমার বাবাকেও তুমি মাফ করে দাও। পৃথিবীর প্রতিটা সন্তানের মা বাবার কবরগুলিকে তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। আমিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।